ওপারে হলো ইন্ডিয়া আর এপারে হলো বাংলাদেশ। আমি বর্তমানে বাংলাদেশের প্রান্তে আছি। কই থাকো মানে? কই থেকে মানে বাচ্চা দুঙ্গা। বাচ্চা দুঙ্গা। ভাই এখানে যে পাহাড়ি আদিবাসীরা কোন স্কুলে লেখাপড়া করে? এটা যে আমনে বর্ডারের কাছে সন্নত পাড়া ধরে গ্রাম। আজ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন জামালপুরের সীমান্তবর্তী পাহাড়, যেটাকে সুন্নতপাড়া পাহাড় বলা হয়, এবং ওপারে হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য। এই সুন্নতপাড়া পাহাড়ের সৌন্দর্য ও পাহাড়িদের জীবন মান তুলে ধরবো এই ভিডিওতে। ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। এই যে পাহাড়ে যে আপনারা বসবাস করেন, কোনো সমস্যা হয়? হাতি আসে এই জায়গায়? মানে কি গাছ মানে জাত আলাদা, তাই তো? হাতি আসে কোন জায়গা থেকে কাকা? হ্যাঁ, হাতি কোন জায়গা থেকে আসে? হাতে আসে হ্যাঁ হ্যাঁ, গেটে আর ইন্ডিয়ারা খুলে দেয়, খুলে দেয়, মানে আমাদের ক্ষতি করার লাগে এরা গেট খুলে দেয়, ইচ্ছাকৃত ভাবে করে দেয়। পরে আমাদের ইয়ারা বিজিবিরা কিছু করে না, ওরাও খেদা দেয়, ওরাও জায়গা আবার চলে যায় ওইদিন আক্রমণ করে আবার জায়গা। তো ওদের পাহাড়ে হাতি থাকে, আমাদের যে পাহাড়, এই যে পাথর পাহাড়ে, আমাদের পাহাড়ে হাতি থাকে না? এই পাহাড়ে হাতি আছে? হাতে আছে তো, ভিতরে আছে। এই পাহাড়ে কি কি আছে? আর হাতি আছে, বান্দরও আছে, সবকিছুই আছে, সবই আছে। এইগুলা লালন পালন করে কারা? এমনি পাহাড় পাহাড়ে মানুষ লালন পালন করে? না না, আগলাই থাকে। আমি যদি এই পাহাড়ে উড়ি কোনো সমস্যা নেই তো নাকি? না না না, কি সমস্যা, কি সমস্যা বলবো? আচ্ছা কাকা, ঠিক আছে। এই যে হুন্ডা এনে রেখে গেলে সমস্যা হইব? তাই? আর কতক্ষণ লাগবো? দেখুন এই যে ঝড়ে গাছ পড়েছে, আর আমাদের এই যে বাইকটা এখানে রাখলাম, এই পাহাড়েও আপনার আছে হাতি থেকে শুরু করে সব রকমের পশুই আছে। যেহেতু পাহাড়, সেক্ষেত্রে পশু। আমি তো এখন বায়ে বায়ে পাহাড়ে উঠবো। যে তুমি কি পাহাড়ি? হ্যালো, তুমি কি পাহাড়ি? না ভাই, তুমি পাহাড়ি না, পর্যটক? জি। উপরে পাহাড়ের কি অবস্থা? হাতি কিছু আছে? আচ্ছা আসি তাহলে। আমরা যেহেতু উনি একজন পর্যটক, পাহাড়ি না, তা আমি কিন্তু পর্যটক, আমার কিন্তু অবস্থা খুবই খারাপ হয়ে যাচ্ছিলাম তো পাহাড় বেয়ে বেয়ে উঠতে। এই দেখেন সরু পথ, পাহাড়ের সরু পথে যাচ্ছি, জানি না সামনে কি আছে। ভিডিওটা দেখতে থাকুন। আমরা সেই আদিবাসীদের কাছে যাচ্ছি, ভিডিওটা দেখতে থাকুন আপনারা। দেখি সামনে কি আছে, আমি আপনাদেরকে দেখাবো। এখন সুন্নতিপাড়া পাহাড়ে আছি আমি, পাহাড়ের উপরে উঠবো, দেখি তারা কি চাষ করে, পাহাড়ে তারা কি চাষ করে জীবনযাপন করে। আসুন আপনারা আমার সাথে। এই যে দেখেন এই আলুটা, এটা আমাদের গ্রামের মানুষগুলো রান্না করে খায়। সেই আলুটা এই পাহাড়ের ভিতরে তারা উঠায় রাখছে। এই যে আরেকটা দেখাচ্ছি, এই যে এরকম তারা পাহাড়ের ভিতরে যে করলা চাষ করছে। এই পিছনে, আমার পিছনে সব করলার আবাদ করা হয়েছে। এদিকে করলা। আসুন উপরে উঠে আর দেখাচ্ছি আপনাদের কি কি তারা চাষ করেছে। আমি দেখতে পারতেছি এখানে আম গাছ দেখা যাচ্ছে, আম গাছ, করলা গাছ। তুমি কিছু দেখতে পাইলা? মনে হয় ডিসকভারির মতন খুঁজে খুঁজে আপনাদেরকে দেখাচ্ছি আমি। এটা হলো আপনি আমার দেশের পাহাড়, এটা বক্সিগঞ্জ জামালপুরের, এটা সুন্নতিপাড়া পাহাড়। আর যদি আপনাদের এই পাশ দেখায়, একটু ঘুরে দেখাও, এটি হলো আপনার ইন্ডিয়ার মেঘালয় রাজ্যের পাহাড়। তা আমি এখন মেন সুন্নতিপাড়া আদিবাসীদের সাথে যাব। আর আমার দেশের পাহাড়গুলো দেখুন কত সুন্দর। আর এই পাহাড়ে কি চাষ করছে? পাহাড়ে আপনি মিশ্রণ চাষ করতেছে, দেখেন আদা থেকে শুরু করে গাছ, যাবতীয় কিছু চাষ করতেছে এই সুন্নতিপাড়া পাহাড়ে। সুন্নতপাড়াতে ছোট বড় মিলে অনেকগুলো পাহাড় আছে, আর আমি প্রতিটি পাহাড় ঘুরে ফিরে আপনাদেরকে দেখাবো। এবং এই পাহাড়ের ওপারেই আছে ভারতের মেঘালয় রাজ্য। আমি প্রায় ক্লান্ত হয়ে যাচ্ছি যে এত সরু পথ, উপরে পাহাড়, এই সাইডে পাহাড়। তা আমি আসুন আর একটু সামনে যাই, দেখাচ্ছি আপনাদের যে পাহাড়ের সরু পথ দিয়ে কিভাবে যেতে হয়। এ দেখেন কি উঁচু উঁচু পাহাড়, আর এটা হলো আপনার যে বাঁশ হেলে পড়েছে, সরু রাস্তা। আমি এখন ওই পাহাড়ে যাব, এই পাহাড় থেকে ওই পাহাড়ে যাব। পাহাড়ের সরু পথ বেয়ে বেয়ে আমি এখন অন্য একটি পাহাড়ে চলে আসলাম। আর এই পাহাড়েতে মাত্র 4 জন আদিবাসী খ্রিস্টানের বসবাস।
আর ইনি হচ্ছেন একজন আদিবাসী খ্রিস্টান, যিনি বাংলা স্পষ্ট বলতে পারেন এবং সে একজন শিক্ষিত ব্যক্তি। ইনার কাছে আরও তথ্য জানতে চাওয়া হলো যে এই পাহাড়ে আপনাদের শিশুদের জন্য কোনো শিক্ষার ব্যবস্থা আছে কিনা। উনি বললেন হ্যাঁ, পার্শ্ববর্তী একটা পাহাড় আছে, সেই পাহাড়েতে শিশুদের জন্য খ্রিস্টান একটি স্কুল আছে, তারা নিরাপদে সেখানে বাচ্চাদের লেখাপড়া করানো হয় এবং পার্শ্ববর্তী একটি বাড়িতে আমাকে যাওয়ার জন্য সে নির্দেশনা দিল, সেখানে গেলে তারা কথা বলবে। আপনারা কি ভাষায় কথা বলেন? আর ভাষার নাম কি? গারো ভাষা না? আপনারা কি খ্রিস্টান না মুসলমান? খ্রিস্টান, বাঙালি খ্রিস্টান, আদিবাসী খ্রিস্টান। এটা কি স্কুল ভাই? এটা যে মান্দিদের স্কুল। মান্দিদার স্কুল। আচ্ছা, আমি এই পাহাড়ে একটা স্কুলে যাচ্ছি, পাহাড়ে কিনারা ঘেসে ঘেসে এখানকার স্থানীয় একটা ভাইয়ের সাথে কথা বল। ভাই, এখানে যে পাহাড়ি আদিবাসীরা কোন স্কুলে লেখাপড়া করে? এটা যে আপনি বর্ডারের কাছে সংনত পাড়া ধরে গ্রাম, এই সন্ন্যতপাড়া গ্রামে পাহাড়ের ভিতরে এখানে স্কুলে লেখাপড়া করে। স্কুলে লেখাপড়া করে যে মান্দিদের পোলাপান কিছু বসবাসী লোক আছে, অল্প কিছু, মানে আপনার একটু হিসাব করলে 15-20 জন হবে আর কি বাড়িতে। আচ্ছা, আমরা এখন সেই মান্দিদার স্কুলে যাচ্ছি। এই পাহাড়ের ভিতর দিয়ে আপনাদের দেখাবো এখন স্কুলটার কি পরিস্থিতি। পাহাড়ে উঠতাছি, পাহাড়ি যে শিশুরা আপনার লেখাপড়া করে যে স্কুলে, আমি এখন সেই স্কুলটা আপনাদেরকে দেখাবো, দেখতে থাকুন। আর এই লাঠির সাহায্যে আমি পাহাড় উঠতেছি, অনেক ক্লান্ত। এই যে ছোট্ট একটা স্কুল, হ্যাঁ, এই ছোট্ট একটা স্কুলে আপনার যদিও ছুটির দিন, এই স্কুলে পাহাড়ির আদিবাসীরা লেখাপড়া করে, ছোট ছোট বাচ্চারা। এখানে প্রায় 16 জন ছাত্র ছাত্রী এখানে লেখাপড়া করে, শুধুমাত্র এই আদিবাসী চাকমাদের শিশুরা। কারণ এখানে আদিবাসী চাকমাদের সংখ্যা খুবই কম, সীমিত পরিমাণ। আর এই স্কুলে তারা লেখাপড়া করে। তবে এই স্কুলে বিদ্যুতের একটা সুবিধা আছে। সুন্নতপাড়া পাহাড়ের পাশে আরেকটি পাহাড় আছে, যেই পাহাড়ে রাবার গাছ আছে এবং সেখানে অনেক রাবার উৎপাদন করা হয়ে থাকে। এখন আমি আপনাদের কিভাবে রাবার বাহির করে আমি দেখাবো আপনাদেরকে। এই যে একটু উপরে আসো, এই যে রাবারের ডিব্বা, এই যে দেখুন, এই যে এটার ভিতরে রাবার বেয়ে বেয়ে পড়ে, তারপরে তারা রাবার সংগ্রহ করে। আর এটি হলো সেই রাবার গাছ। এখন আমি আপনাদেরকে উপরে দেখাবো রাবার গাছগুলা। এই রাবার গুলা দেখুন, এইভাবে এই বাড়িতে রাবার সংগ্রহ করা হয়। আর যদি দেখায় আপনাদেরকে, এই যে রাবার বাহির হচ্ছে, হ্যাঁ, এই যে রাবার বাহির হচ্ছে, দেখছেন, দেখতে পারতেছেন আপনারা। এই গাছ কেটে কেটে রাবার বাহির করা হয়। এই রাবার এখন বায়ে বেয়ে পড়তেছে। আর এটা পুরোটাই রাবার বাগানের গাছ। বাংলা কি বেশি পারেন না? কম বেশি পারেন। আচ্ছা, কই থাকো এটা আপনাদের ভাষায় বলেন তো? আচ্ছা, এগুলো জিগায় কি লাভ হবো? এটা আমি, এই যে মানুষ দেখবে যে আপনারা কি সুন্দর ভাষায় কথা বলতেছেন। না, আমি যদি আপনাদের ভাষায় কথা বলি কেমন লাগবে? ভালো লাগবে না? বাচ্চা দোঙায় দেয়। কই থাকো মানে? কই থাকো মানে বাচ্চা দোঙা। বাচ্চা দুঙ্গা। আচ্ছা, আমি একটা ভাষা যদি বলি, এটা কি আপনাদের ভাষা? যে নিও বাম্বাম, এটা কি আপনাদের ভাষা? নিউ বাম্বাম, হ্যাঁ, এটা কি আপনাদের? হ্যাঁ, এটা অন্য জাতীয়। আচ্ছা, আমার সোনার বাংলা, এটা আপনাদের ভাষা কি বলেন? আমার সোনার বাংলা, এটা আপনাদের ভাষা কি বলেন? আমরা কি আর এটা ভাষা, এটা হলো আমাদের দেশেরই বাংলা। হ্যাঁ, বাংলাদেশ। আচ্ছা, আমি কেমন আছি এটা বললেন, ঠিক আছে। আমি যদি আপনাকে বলি যে আপা আপনি কেমন আছেন, আপনাদের ভাষা আমি কি বলবো? আপনি কেমন আছেন? মানে আপনি আমার আপা, আপনি আমার বোন। ভালো আছি। এগুলো আমি ধরুন নামি দুঙা, এর মানে হইলো আপনি কেমন আছেন। এই পাহাড়ে হাতির একটা আক্রমণ থাকে, মানে এই পাহাড়ে বলতাছি, এই পাহাড়ে হাতির আক্রমণ থাকে, যার কারণে আমার এই লাঠির সাহায্যে এই পাহাড়ের চিপা চাপা রাস্তা দিয়ে আমার এখন নেমে যাব। পাহাড়ে যেতে উঠেছিলাম, এখন নেমে যাচ্ছি। আদিবাসীর সাথে তারা বিষয়টা কেউ কথা বলতে চাচ্ছে না, কারণ তারা একটা প্রবলেম মনে করে। এই যদি আপনি এই পাহাড়ে চলে আসেন, তাহলে আপনি এরকম রাস্তা, সরু রাস্তা দেখতে পারবেন এবং এই যে পাহাড়িদের ঘর বাড়ি এরকম দেখতে পারবেন। পাহাড়ের আনারস, এরকম অনেক আনারস যদি দেখে আপনাদের,
এই যে আনারস ধরে আছে, এটা পাহাড়িদের এই যে এইভাবে আনারস ধরে আছে। এই যে একটা আনারস, এই যে আনারস দেখছেন, এভাবে পাহাড়ের ভিতরে এরকম অনেক, এই যে একটা দেখে, এই দেখে দেখো একটা, এই যে একটা আনারস। হ্যাঁ, পাহাড়ের ভিতরে কি পরিমাণ লটকন ধরেছে, এই যে লটকর, এটি হলো পাহাড়ের লটকর। এই পাহাড়েতে আদিবাসী খ্রিস্টান তারা খুবই শান্তশিষ্টভাবে বসবাস করে থাকে এবং এই পাহাড়েতে রয়েছে বিদ্যুতের সুব্যবস্থা। এই পাহাড়েতে যখন আপনি ভ্রমণ করবেন তখন আপনার মন জুড়ে যাবে, কেননা ছোট বড় অনেকগুলো পাহাড় আপনি দেখতে পারবেন। আর আজ এতটাই রোদ্রের তাপ, যে তাপের কারণে আমার পোশাক বারবার চেঞ্জ করতে বাধ্য হয়েছি, কারণ গরমের খুবই ক্লান্ত হয়ে যাচ্ছিলাম। ওপারেই হচ্ছে ভারতের মেঘালয় রাজ্য, আর মেঘালয় রাজ্যের বড় পাহাড় আর বাংলাদেশের পাহাড় যখন আপনি দেখবেন তখন সত্যি আপনার মন ভরে যাবে। তো ধীরে ধীরে আমি এখন সেই মেঘালয় রাজ্যের পাহাড়ের দিকে এগিয়ে যাচ্ছি এবং সেখানকার কাঁটাতারের বেড়া ও একটি লেক আছে, যেই লেগের সামনে দাঁড়ালে অবশ্যই আপনার মন ভালো হয়ে যাবে। এখন পাহাড় বেয়ে বেয়ে নিচে নামলাম। এখন যে আপনি এই লেকটা দেখতে পারতেছেন, এটা হলো আপনার ভারত বাংলাদেশের একটা লেক। যদি বলি কাঁটাতার ওই পাশে, আর এই লেগের ও পারে হলো ইন্ডিয়া, আর এ পারে হলো বাংলাদেশ। আমি বর্তমানে বাংলাদেশের প্রান্তে আছি। এই যে লেগের ভিতরে কিন্তু পানি বেশি নাই, এই পানিগুলো আপনার ইন্ডিয়া থেকে নেমে নেমে আপনার এই সুন্নতপাড়া গাঢ় পাহাড়ের ভিতর দিয়ে কিন্তু আপনার ওই দিক চলে যাচ্ছে বেয়ে বেয়ে। এই যে একটু ঘুরায় দেখাও, এই যে এটা ইন্ডিয়া, এই যে টং দেখা যাচ্ছে, এই টংটা কিন্তু ইন্ডিয়ানরা পাচ্ছে। সুন্নতপাড়া পাহাড় পাশে রয়েছে লাউচাপড়া পাহাড়। দু পাহাড়ের আদিবাসীদের জন্য রয়েছে একটি বাজার। দু পাহাড়ের মাঝে সেই বাজারটির নাম হলো বালিজুরি বাজার। শুধু আদিবাসীগণ এই বাজারে আসেন না, দু পাহাড়ের মাঝে রয়েছে বাঙালি গ্রাম। যে বাঙালি গ্রামের মানুষগণও এই বাজারে এসে তাদের দৈনন্দিন বাজার ব্যবস্থা করে থাকে, তথা আদিবাসী খ্রিস্টান ও বাঙালি মিলেই এই বাজারটি ব্যবস্থাপনা করে থাকে, যার নাম হলো বালিজুরি বাজার। বালিজুরি বাজারের পাশে রয়েছে গ্রামীণ আবহমান ঐতিহ্যবাহী মেলা, এবং এই মেলাতে রয়েছে সুস্বাদু মিষ্টি। এই মিষ্টির অনেক চাহিদা রয়েছে। এই মিষ্টিগুলো নিয়ে তারা অনেক আত্মীয় স্বজনের বাড়িতে যায়। আর এখন টাইম হলো বিকাল 3 ঘটিকায়, আর 3 ঘটিকার সময় পর্যটকের সংখ্যা খুবই কম। যত বেলা গড়াবে তত পর্যটকের সংখ্যা বেড়ে যাবে। এই মেলাতে রয়েছে ছোট বড়দের জন্য খেলনা, আছে নাগরদোলা, আছে ফুচকা ও ঝালমুড়ি। তাছাড়াও এখানে রয়েছে মেয়েদের জন্য সুন্দর সুন্দর কসমেটিক। এই বালিজুরি বাজারে যে মেলাটি আপনারা দেখতে পারতেছেন, এই মেলাটি শুধু বাঙালিদের জন্যই না। এই মেলাতে যত সন্ধ্যা হয় তখন আদিবাসী খ্রিস্টানগণ তারা এই মেলাতে এসে তাদের যে ঐতিহ্যবাহী কিছু অনুষ্ঠান আছে, সেই অনুষ্ঠানগুলো এই মেলাতে এসে উদযাপন করে থাকে। যখন রাত হয় তখন আরো এই মেলার সৌন্দর্য বৃদ্ধি পায়। এই মেলাতে যেমন আদিবাসী থেকে শুরু করে বাঙালি সবাই মিশ্রণভাবেই সুন্দরভাবে মেলা উদযাপন করে থাকে, ঠিক তেমনি লাউচাপড়া পাহাড় ও সুন্নতপাড়া পাহাড়ের মাঝে যে বাঙালিগণ বসবাস করেন, উভয়ই তারা শান্তিপূর্ণভাবে বসবাস করে থাকেন। বিস্তারিত এখন জানবো তার কাছ থেকে। এখানে সৌর বিদ্যুৎ ব্যবহার করে, প্লাস এখানে কারেন্টের ব্যবস্থাও করা হয়েছে। আসসালামু আলাইকুম কাকা, ভালো আছেন? এটা তো সুন্নতপাড়া, তাই না? এখানে কেমন জীবন যেমন চলতেছে আপনাদের? ভালোই এখানকার ভালোই ভালো চলতেছে? এখানকার কোনো যে পাহাড়ি জঙ্গলি হাতে টাতে নাই। এখানকার যে ভালো মতো নিঃসর্গ আবাদ ফসল কাটছিল। দেখেন দি আবাদ ফসল ভালোই চলতেছে। পাহাড়ি আক্রমণ করে হাতি? হ্যাঁ করি তো। এখন আক্রমণ করে হাতি? না এখন কতদিন ঘুরে আসে না। আচ্ছা, আপনি কি আদিবাসী না। বাঙালি মুসলমান না? তো এই যে আদিবাসী এবং বাঙালি মুসলমান, আপনাদের মধ্যে কোন দ্বন্দ্ব হয়? না কোন দ্বন্দ্ব না, মিলেমিশে চলতেছে। এমনি কেউ সহযোগিতা করে, আপনাদের খোঁজ খবর নেয়? নেই তো, অগর দরকার হলে আমরা যে আসি, আমার দরকার বলে ওরা যায়। ওদের বিয়েতে আপনাদের দাওয়াত দেয়? হ্যাঁ দাদা দিই তো, দাওয়াত দেয়? দাঁত দেয়, দিলে আমরা আসি। আপনারা যান, তেমনি কোনো সমস্যা নাই না এই সুন্নতপাড়া ইয়েতে? শুধু আপনি বন্য হাতির একটা আক্রমণ? হ্যাঁ বন্যা হাতি এবার বছরই আসেনি। আসে নাই? আচ্ছা কাকা, তো ভালো থাকেন। হ্যাঁ।